আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। শাকিব খান বাংলাদেশের দর্শকদের মন এমনভাবে জয় করে নিয়েছে যা বাংলার অন্য কোনো নায়ক করতে পারেনি। শাকিব খান বিগত বছরে প্রায় 300টিরও উপরে ব্যবসাসফল সিনেমায় কাজ করেছেন। আজকের ভিডিওতে আমরা শাকিব খানের সেরা 10টি সিনেমা সম্পর্কে সকল আদ্যপান্ত জানব। তো ভিডিওটি এক মিনিট স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন দেখে আসি। নাম্বার 10-এ আছে দরদ। বাংলাদেশের সিনেমা জগতের একটি সেরা সিনেমা হলো দরদ। এই সিনেমাটিতে শাকিব খান এর সাথে কাজ করেছেন বলিউডের সোনাল চৌহান। এই সিনেমাটি মূলত প্যান ইন্ডিয়ান সিনেমা ছিল। এই সিনেমাটির মাধ্যমে আন্তর্জাতিক মহলে শাকিব খান পরিচিতি লাভ করে। ছবিটির নির্মাণ ব্যয় ছিল 6 কোটি টাকা। ছবিটি লাইফ টাইমে আয় করে নেয় 15 কোটি টাকা। নাম্বার 9-এ আছে বীর। 2020 সালে মুক্তি পাওয়া সিনেমাটির শাকিব খানের সেরা সিনেমা। পরিচালক কাজী হায়াত শাকিব খানকে অন্যভাবে রিপ্রেজেন্ট করেছে বীর সিনেমাটিতে। কাজী হায়াত দাবি করে এমন গল্প এর আগে কোনো নির্মাতাই তৈরি করতে পারেনি। ছবিটিতে শাকিব খানের পাশাপাশি শিবা শানু, কাজী হায়াত, মিশর সওদাগর ও বুবলি কাজ করেছে। ছবিটির নির্মাণ ব্যয় ছিল 90 লাখ টাকা। ছবিটি লাইফ টাইমে আয় করে নেয় 1.5 কোটি টাকা। নাম্বার 8-এ আছে শিকারি। শিকারি সিনেমা 2016 সালে মুক্তি পায়। সিনেমাটি বাংলাদেশের ও ভারতের যৌথ প্রযোজনার একটি সিনেমা ছিল। আর শাকিব খান এই সিনেমার মাধ্যমেই টলিউডে প্রথম পদার্পণ করেছিল। সিনেমাটির পরিচালক ছিল জয়দেব মুখার্জি। সিনেমাটিতে শাকিব খানের পাশাপাশি কাজ করেছেন অমিত হাসান, শ্রাবন্তী, শিবা শানু। সিনেমাটিতে কাজ করার জন্য শাকিব খান 15 কেজি পর্যন্ত ওয়েট কমিয়েছিল। সিনেমাটি বাংলাদেশ ও ভারত মিলে আয় করে নেয় 6 কোটি টাকা। নাম্বার 7-এ আছে পিয়া আমার পিয়া। সিনেমাটিতে শাকিব খানের পাশাপাশি কাজ করেছিল প্রবীণ মিত্র, মিশর সওদাগর। নায়িকা হিসেবে কাজ করেছে সাহারা। কমেডি চরিত্রে অভিনয় করেছিল আফজাল শরীফ। সিনেমাটি প্রযোজনা করেছিল আশা প্রোডাকশন হাউস। মান্না মারা যাবার পর এটি ছিল প্রথম ব্যবসাসফল সিনেমা বাংলাদেশের। সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল 75 লাখ টাকা। সিনেমাটি লাইফ টাইমে আয় করে নেয় সেই সময়ে 15 কোটি টাকা, যা সত্যি অবিস্মরণীয়। নাম্বার 6-এ আছে নবাব। সিনেমাটি ছিল একটি অ্যাকশন ক্যাটাগরির সিনেমা। সিনেমাটিতে শাকিবের পাশাপাশি কাজ করেছেন ওপার বাংলার শুভশ্রী, জয়দেব মুখার্জি। ছবিটির পরিচালনায় ছিল জয়দেব মুখার্জি। ছবিটির ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার একটি সিনেমা ছিল। সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল 4 কোটি টাকা। লাইফ টাইমে আয় করে নেয় 9 কোটি টাকা। নাম্বার 5-এ অবস্থান করছে রাজকুমার। শাকিব খান অভিনীত ও হিমেল আশরাফ পরিচালিত 2024 সালে মুক্তি পাওয়া রোমান্টিক অ্যাকশন সিনেমা ছিল। সিনেমাটি শাকিবের ক্যারিয়ারের একটি সেরা সিনেমা ছিল। এই সিনেমাটি প্রথম কোনো হলিউডের নায়িকার সাথে শাকিব খান কাজ করেছিল। সিনেমাটিতে কাজ করেছেন ডিজে সোহেল, মার্কিন নায়িকা কোর্টনি কফি, আরশ খান, মাহিয়া মাহি সহ আরো অনেকে। সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল 6 কোটি টাকা। সিনেমাটি লাইফ টাইমে আয় করে নেয় 26 কোটি টাকা। সিনেমাটির 60% শুটিং আমেরিকায় হয়েছিল আর 40% হয়েছিল মানিকগঞ্জের কোনো এক প্রত্যন্ত গ্রামে। নাম্বার 4-এ আছে প্রিয়তমা। হিমেল আশরাফ পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমাটিতে কাজ করেছিল ভারতের ইদিকা পাল। 2023 সালের কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমাটির শেষ দৃশ্য ছিল দুঃখজনক। শেষ দৃশ্য দেখে দর্শকরা কেঁদে ফেলেছিল। প্রিয়তমা ছিল শাকিব খানের জীবনের দ্বিতীয় ইনিংস। সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল 4 কোটি টাকা। লাইফ টাইমে সিনেমাটি আয় করে নেয় 40 কোটি টাকা। নাম্বার 3-এ আছে তুফান। সিনেমাটি 2024 সালে মুক্তি পায়। রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমাটি শাকিব খানের সেরা একটি সিনেমা ছিল। এই সিনেমায় রায়হান রাফি গ্যাংস্টার রূপে প্রেজেন্ট করেছিল শাকিব খানকে। তবে ভবিষ্যতে আপকামিং তুফান 2 তুফান ছবির থেকেও অনেক হাউসফুল হবে বলে ধারণা করছে পরিচালক রায়হান রাফি। সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল 6 কোটি টাকা। লাইফ টাইমে আয় করে নেয় 56 কোটি টাকা। নাম্বার 2-এ আছে বরবাদ। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমাটি 2025 সালের ঈদে মুক্তি পায়। সিনেমাটিতে ভারতের ইদিকা পাল, শ্যাম ভট্টাচার্য ও যিশু সেনগুপ্ত কাজ করেছেন। সিনেমাটি নির্মাণ ব্যয় ছিল 15 কোটি টাকা। লাইফ টাইমে সিনেমাটি আয় করে নেয় 75 কোটি টাকা, যা বর্তমানে সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে সবার উপরে অবস্থান